সংশয় থেকেই আসলে সংকট। সেই সংশয় দূর করার জন্য আমার মনে হয় যে দলগুলোর কথা বলা দরকার। সেই জায়গা থেকে আমি একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে জানতে চাই যে আপনারা অন্যান্য দলগুলোর সাথে কতটুকু অ্যালাইন্ড আছেন নির্বাচন প্রশ্নে, নাকি আপনাদের লড়াইটা আপনাদের একার? আমাদের লড়াইটা আমাদের না তো, আমাদের লড়াইটা জনগণের জন্য। যে দেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই, আমরা তাদের জন্য লড়ছি। অতএব এই লড়াই আমাদের সাথী সহযোদ্ধা যারা রাজপথে ছিল, যারা গণতন্ত্রের জন্য রাজপথে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, কারাগারে গিয়েছে, তারাও শেষ সাথে আমাদের সারথি। আর নির্বাচন যারা চাচ্ছেন তারা কারা? সেই জায়গা থেকে যারা আপনাদের সাথে একসময় আন্দোলন করেছে, যারা কারাগারে গেছে, তারা আপনাদের সাথে আছে যদি আপনি বলেন। কিন্তু কদিন আগে আমি দেখলাম যে আপনি একটি বক্তব্য রেখেছেন যে জামাতের সাথে নামাজ পড়া যাবে না, এবং শুধু তাই না, আপনি বোধহয় ওই জায়গাটা এরকমও উল্লেখ করেছেন যে আমি যদি এটা একটু কোট করি তাহলে বোধহয় জিনিসটা ভালো হয় আপনার কাছ থেকে জবাবটা পেতে। আপনার মন্তব্যটা ছিল এরকম যে জামাতের কোনো মাওলানার অধীনে নামাজ পড়া যাবে না, এরকম একটি কথা আপনি বলেছেন। কারণ এবং আরও বলেছেন যে জামাতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না, কারণ তারা মিথ্যে কথা বলে, এদের পেছনে নামাজ হয় না, এরা স্বাধীনতা বিরোধী রক কাটা গ্রুপ। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তাদের পেছনে যদি আপনি নামাজ পড়তে না পারেন, তাহলে তাদের সাথে রাজনীতি করা যায়? রাজনীতি তো করেছিলেন, একসাথে আপনারা দেশ পরিচালনা করেছিলেন, সেটা কি জায়েজ ছিল? একেবারেই ছোট্ট একটা ঘটনা, একটা কলেজের অভিভাবক সদস্যের ফর্ম আমাদের দুজন কিনেছে, তারা কিনতে গেছে, আমাদেরকে বলছে আপনার এটা না কিনে আরেকটা কিনেন, যেমন বিদ্যুৎ আছে। তারপরে আপনারা আরেকটা মাদ্রাসার পুরাটাই নিয়ে গেছেন, আমরা তখন দেখতে চাইনি। এটা আমাদের সিনিয়র নেতা আছেন, উনি এটা এই কথা নিয়ে কারা চিনি না জানি না এই করতে এক টুকটাক ধাক্কাধাক্কি হয়েছে। এর ভিতরে ইউনো এবং ওসি এটা ইন্টারফেয়ার করে মাঝখানে তাদেরকে আমাদেরকে সবাইকে বলে 10 জনকে আপনারা আসেন। তা আমাদের সমস্ত লোকজন মোটরসাইকেল কাছাকাছি উপজেলা এরিয়ে রেখে গেছে, এতে আলোচনায় বসতে গেছে আর কি। বরাবর আমরা ঠিক করে দেবো, ঠিক হয়ে যেতে হয়তো, কিন্তু জামাত সেখানে যায়নি। না গিয়ে ওরা ওই যে সকালে একটু ধাক্কাধাক্কি হয়েছে, তাদের ইগোতে লাগছে যে আমাদের ধাক্কাতে আমরা এত শক্তিশালী, এই বলে তারা লাঠি সুটা অস্ত্র টস্ত্র জোগাড় টোর করে, যেটা ভিডিও ফুটেজ আছে, তার ওখানে না গিয়ে তারা আসলে নামাজ পড়তে মসজিদে যায়। যা একদম পরিকল্পিত বাইরে থেকে একটা দুইটা পটকা টটকা ফুটিয়ে ইমাম সাহেব যে নামাজ পড়লেন, উনি নামাজ শেষে বলতেছেন মসজিদ আক্রমণ করেছে বিএনপি, আপনারা বোম নিয়ে গুলি বন্দুক নিয়ে আপনারা বের হন, মোকাবেলা করেন, এই বলে আনায়াত আল্লাহ আকবার দিয়ে অস্ত্র নিয়ে বের করতে দেখা যাচ্ছে। নিয়ে তারা গিয়ে বিএনপি অফিসের সামনে যতগুলি মোটরসাইকেল ছিল সে 100টা থাকার পর্যন্ত একটা অক্ষত টোটাল মোটরসাইকেল ভেঙে ফেলেছে। অফিসটা ভেঙে তছনছ, জিয়া রহমানের খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভেঙে চেয়ার টেবিল তছনছ, মানে একটা মানে ইসরায়েল যে কাজটা করতেছে এই অবস্থা। ওখানে যে হোটেলে আমরা খেতাম, সেই হোটেলটা কমপ্লিট দোকান সেগুলি ভাঙচুর করেছে। করার পরে আমাদের লোকের এসে দেখা যে ঘটনা এরকম, তখন আমাদের লোকজন আসছে, এসে মোটরসাইকেল সব ভেঙে গেছে। তখন এরা এই ভিতরে পুলিশ হস্তক্ষেপ করার পর ওদের তো কাজ হয়ে গেছে, ওরা তখন চলে গেছে। আমাদের লোকেরা তখন একটা মিছিল নিয়ে ওদের অফিসের কাছাকাছি 100-150 গজের মধ্যে অফিস, খুব অফিস করসর গেট টেট আছে, বাইরে থেকে ঢিল টিল দিয়েছে, কিছু গ্লাস টাস ভাঙছে, সাইনবোর্ডে ঢিল টিল মেরে চলে আসছে, শেষ আমাদের লোকজন চলে আসে। এর ভিতরে ওই যে মসজিদের ইমাম সাহেব এই যে অন্যায় করেছেন উনি, এই কারণে উনি লোকজন ক্ষিপ্ত হতে পারে, উনি ওই মসজিদের চাবি নিয়ে উনিও চলে গেছেন, ওই মসজিদও চলে গেছে। ওই যে দেবত্তর ওই বাজার মসজিদের মানুষ এশার নামাজ পড়তে পারে নাই, মুসলিমরা ফজরের নামাজ পড়তে পারে নাই, এমনকি ইসরায়েল মসজিদে বোমা মারে, যা বড় মানুষ জুম্মার নামাজ পড়ে গাজাতে, এরা মসজিদের চাবি নিয়ে যাওয়ার কারণে মানুষ মসজিদে জুম্মার নামাজ পড়তে পারে না। এই বাংলাদেশে প্রথম মাঠে ওই যে মার্কেট বাজারের মাঠে জুম্মার নামাজ পড়েছে। এটা তো আসলে যদি আপনি যে জিনিস আছে শোনেন, পড়েছে। তারপরে আপনার ফায়ার ব্রিগেড স্টেটমেন্ট আছে, ফায়ার ব্রিগেড 7:05 আসছে সন্ধ্যায়, আসার পরে বলছে আমরা গিয়ে এখন দেখেছি ধোয়া টোয়া করে আমরা
ফায়ার ব্রিগেড আগুন টাগুন দিয়ে একে নিভাইটিভ এবং চলে আসছে। সারা রাত ধরে আমাদের বলেও নেই, আগুন লাগে নাই, যেহেতু আমাদের ডাকে নেই ফায়ার ব্রিগেড। আমার কোন সংক্ষেপে আমার অন্য প্রসঙ্গ বাদে এটাই শুনলেন যেহেতু আমরা ওষুধ করছেন। তারপরে সকালবেলা জামাতের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন গিয়ে ক্যামেরা টিভি ক্যামেরা নিয়ে বলছে যে সারা রাত ধরে আগুন জ্বলছে। তা আমার প্রশ্ন, সারা রাত ধরে আগুনই জ্বলতো, তো সারা রাত তোমরা কী করছো? পুলিশ নিতে পারতে, দমকল বাহিনীকে বলতে পারতে, কিছু করে না। এবং আমার প্রশ্নটা ওই জায়গায় যে যারা মধ্যে চাবি নিয়ে চলে গেল, মিথ্যা কথা বলে, সেই জন্য এবং আমাদের এতগুলি মানুষকে আহত করেছে, কীভাবে মেরেছে দেখেছেন, সব ভিডিও করেছেন। মানে ওই জামাত ইসলামের আমির যিনি, উনি কোপাচ্ছে একটা ছেলে জীবন বাঁচানোর দৌড়ে পালিয়েছে তাকে। আমাদের 4 জন আসিমুদ্দিন থেকে শুরু আসিমুদ্দিন, মামুন, কামরুল এবং রতন চেয়ারম্যান ওখানে কোপানো হচ্ছে। এই আপনি পুরো ঘটনাটা এখানে বর্ণনা করছেন। এই কারণে করার পরে আমি তারপরেও কিছু বলি নাই। এরপরে আমাদের ওখানে বিকেলবেলা সংসদ, আমি তারপরেও কিছু বলি নাই। সকালবেলা গিয়ে ওখানে জামাতের আমির পাবনা, উনি বললেন যে বিএনপির লোকেরা আগুন দিয়েছে এবং বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। বিএনপির মতো দলকে যখন জামাত ইসলাম সন্ত্রাসী সংগঠন বলে, তখন আমি বিএনপির একজন কর্মী হিসাবে এটা মানতে পারি না। ওই দিনও আমি কিছু বলি নাই। তারপর দিন আমি হাসপাতালে গেছি, সদর হাসপাতাল গেছি, একটা সিটি হাসপাতাল গেছি। সদর হাসপাতাল গিয়ে আমি আমার কর্মীর চেহারা দেখলাম যুব দলের, আর সহ্য করার মতো না, কীভাবে মেরেছে, কী রক্তাক্ত করেছে, না মুখ কোথাও কিছু রাখে নাই। ওইটা দেখার পরে এবং তারা মামলা করেছে আবার, দেখার পরে বলবেন এত মিথ্যা কথা বলতে পারে। এই জন্য আমি বলেছি, আমি বলি এই জন্য আমি বললাম যে জামাত ইসলামের আটঘরিয়া, শুধু আটঘর উল্লেখ করছি, সারা বাংলাদেশ না, আমি বলেছি আটঘরিয়া জামাতের আমির সহ এরা যেহেতু মিথ্যা কথা বলে, অতএব যারা মিথ্যা কথা বলে তাদের পিছনে নামাজ হয় না। তাই আটঘরিয়া জামাতের কোনো নেতার পিছনে নামাজ পড়া যাবে না, তারা ইমামতি করতে পারবে না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন এটা শুধুমাত্র আটঘরিয়ার জামাতের কথা বলেছেন আপনি। মিথ্যা কথা বলেছে। আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মাদ্রাসা কি মসজিদ বলুন, এটাও মিথ্যা কথা। আমি চ্যালেঞ্জ করছি, যদি এই কথা বলতে পারে কেউ, পূরণ করতে পারে, আমাকে জীবন্ত কবর দিয়ে। এখন আমি বুঝতে পারছি, কিন্তু এই আঞ্চলিক এই ধরনের বিরোধ আসলে জাতীয়ভাবে ঐক্য স্থাপনে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি বলেছি যে বিএনপি কর্মী রাগ হলে তার বাবাকে কেটে 2 ভাগ করতে পারে। বিএনপি কর্মী রাগ সহ্য করতে না পারলে ভাই বোনের সাথে যদি তার জ্বালায় কেটে টুকরো করতে পারে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন শরীফে আগুন দিতে পারে না। কারণ বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। বিএনপির কর্মী রাগ হলে বাকি যা যা করতে পারে, যা বলেন সেটাও তো ভয়াবহ। না, আমি বলছি, কথা ধরে বলছি, রাগ হলে এটাও করতে পারে, কিন্তু কোরআনে আগুন দিতে পারে না। এবং প্রমাণ করেছে, প্রমাণ দিতে পারে, সব দায়িত্ব আমার। এই যে মিথ্যাচারের কথা আমি বলেছি, এটা নিয়ে নানান ধরনের রাজনীতি আছে। আমি যা বলেছি আর ওইটা যেটা বললেন, হ্যাঁ 71 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, অস্বীকার করার উপায় আছে। এই যে কয়েকদিন আগে একটা ছবি বললো 71 মুক্তি তো যায়নি, আমি এক পাকিস্তান রাখতে এসেছি, এটা বড় কিছু না, এটা তাই এটা বড় কিছু নেই, তাই এটা। তাহলে কদিন আগে করেছি, ধরুন ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের প্রতি গ্রামের প্রতি একটা যে সিংহ বা বাঘ ঢুকে, কার আত্মীয় কার সাথে কি কেউ দেখেন, সবাই মিলে তাকে তাড়ানোর চেষ্টা। জামাতের আমির যে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করলেন এবং এরপর আমরা শুনলাম যে একজনের সমঝোতা হতে পারে, এটা দেখা বললেন। আমরা বলতেছি যে নির্বাচনটা হওয়া দরকার, উনি এসে বললেন নির্বাচনটা হবে রোজার আগে। তারপরে হঠাৎ করে পাল্টালেন, কি বললেন যে আগে আপনার স্থানীয় সরকার নির্বাচন হতে হবে না। কোনো আপনাদের সাথে অ্যালাইন্ড হলে নির্বাচনের ব্যাপারে টাইম নিয়ে অ্যালাইন্ড হলে তাহলে তখন ঠিক আছে কিনা প্রশ্ন ওঠে না।